দেখেন খুব সুন্দর আলোচনা করেছেন ইনি। আলোচনাটা শুনুন একবার। খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। হুম ইরানিরা যদি বিভিন্ন পাহাড় পর্বতের দিকে তাকে আইআরজিসির লিডাররা যদি অবস্থান নিয়ে নেয়, বাংকার টাঙ্কার করে, তাদের তাবু টাবু করে, তাইলে ওইখানে গিয়ে বম্বিং করেও এয়ারফোর্সের আমেরিকা এবং ইসরায়েল এয়ার স্ট্রাইকিং করেও কিন্তু সেখানে সুবিধা করতে পারবে না। এটা আমি একেবারে নিশ্চিত। আর দেশও বিশাল, এত বড় একটা বিশাল দেশকে কভার করা আমেরিকান সোলজারদের পক্ষে বা ইসরায়েলি লোকজনের পক্ষে, ওয়ারমঙ্গার যারা, এটা সম্ভব না তাদের পক্ষে। then simply it is an impossibility. ইরান কিন্তু ভেনিজুয়েলা না যে আমেরিকা এখান থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে নিউ ইয়র্কে রেখে দিবে বা ওয়াশিংটন ডিসিতে আটকে রাখবে। টোটালি অঙ্কে ভুল করেছে। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী, একজন বিশেষজ্ঞ আমাদের দেশে একজন বলছেন, ওনার নামটা বলতে চাই না, উনি এয়ারফোর্সের একজন অফিসার, উনি এসে বলছেন আখেরে হরমুজ প্রণালী ইরান কন্ট্রোলে রাখতে পারবে না। আরে বাবার দরকার নাই কন্ট্রোলে রাখার, ছেড়ে দিল। হরমুজ প্রণালী জোর করে ব্যাকেট করলো আমেরিকান ট্রুপস আইসা বা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার এসে ব্যাকেট করলো হরমুজ প্রণালী, ইটস অল রাইট। কিন্তু দরকার নাই তো, ইরানিরা ওই হরমুজ প্রণালীতে অহরহ যে কোনো সময় মিসাইল স্ট্রাইক করবে। তো মিসাইল স্ট্রাইকিং যদি শুরু করে হরমুজ প্রণালীর উপরে, ওই প্রণালীর উপর দিয়ে কোনো শিপমেন্ট যাবে, তেলের জাহাজ, কোনো না ওয়েল ভেসেল যাবে? ভয়ই তো যাবে না। আর হুম ইরানিরা তো তাক পেতে থাকবে যে কোনো ধরনের ওয়েল ভেসেল যাইতে লিডের উপরে মারবে। এই হুম ওয়েল ভেসেলের উপরে, অর্থাৎ তেলবাহী শিপমেন্টের জাহাজের উপরে সামরিক এস্টাবলিশমেন্ট গুলো আছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, তারপরে আপনার ওমান, সব জায়গাতে অ্যাটাক করেছে ইরান মিসাইল দিয়ে। তো সুতরাং কিন্তু যুদ্ধটা কিন্তু শুধু একটা দুইটা দেশের মধ্যে বিস্তৃত হয় নাই, যুদ্ধ কিন্তু এখন পশ্চিম এশিয়ার সব দেশ যুদ্ধে জড়িত হয়ে গেছে, যুদ্ধ ছড়িয়ে গেছে এবং এটা এশিয়াকেও টাচ করতে পারে। কারণ ইরানের সাথে বর্ডার হলো আফগানিস্তানের, ইরানের সাথে বর্ডার হলো পাকিস্তানের। সুতরাং খুবই সেন্সিটিভ এই যুদ্ধ, এবং এটা আস্তে আস্তে কিন্তু এটা ছড়তেছে। এত বড় যুদ্ধ যে আকারে ছড়ছে, সেটাকে টেনে আবার ক্লোজ করা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বিশাল দুরূহ ব্যাপার, নো ডাউট অ্যাবাউট ইট। হুম এবং মানে আরেকটা জিনিস, কাতারের কিন্তু তেল নাই, কাতারের আছে এলএনজি। মানে এই এলইজি তো সমস্যা হয়ে গেছে, এলইজি শর্ট, ওই ট্যাঙ্কারের উপরে মেরে পড়ছে গ্যাস, ও গ্যাস ফিল্ড যেটা এলইজির ফিল্ডের উপরে মেরে গেছে এবং স্টপ। আজকে 2 দিন যাবত এলইজি উত্তোলন করতে পারছে না। আপনি বুঝতে পারছেন ফুয়েলের দাম কত যাবে সারা ওয়ার্ল্ডে? ফুয়েলের দাম, জ্বালানির দামের উপরে কিন্তু নির্ভর করে আপনার ইকোনমি। So সবকিছু economy is going to be collapsed, not the economy of a particular country, but the global economy is going to be collapsed.